বাংলাদেশ বনাম আফগানিস্তান শুনতে যতটা সাধারণ লাগে তার চেয়ে অনেক বেশি গভীর একটা গল্প লুকিয়ে আছে এই দুই নামের পেছনে। দুটি দেশ, দুটি সংগ্রাম, দুটি জাতির অহংকার। একদিকে বাংলাদেশ যারা স্বাধীনতার পর থেকে প্রতিটি ক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করতে লড়াই করেছে, অন্যদিকে আফগানিস্তান যারা যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যেও স্বপ্ন দেখেছে, বেঁচে থাকার স্বপ্ন, উন্নয়নের স্বপ্ন। এই ভিডিওতে আমরা কথা বলবো দুটি দেশের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের জীবনযুদ্ধ নিয়ে। কিভাবে দুটি ভিন্ন পথের যাত্রী আজ একই মঞ্চে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্বের লড়াই করছে। এই যাত্রায় আপনি দেখবেন অজানা তথ্য, চোখে পড়া তুলনা আর এমন কিছু গল্প যা আপনাকে ভাবতে বাধ্য করবে। তাই চেয়ারে বসে আরাম করে দেখুন, কারণ এটা শুধু একটা ভিডিও নয়, এটা দুটি জাতির আত্মপরিচয়ের গল্প। চলুন শুরু করি বাংলাদেশ থেকে। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে। জনসংখ্যা ঘনত্বে বিশ্বের শীর্ষে থাকা এই দেশটি প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য আর রাজনৈতিক অস্থিরতার সাথে লড়াই করে এসেছে। কিন্তু আজ বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ার অন্যতম বর্ধনশীল। তৈরি পোশাক শিল্পে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। জিডিপি গ্রোথ রেট গত এক দশকে গড়ে 7.5% ওপরে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে মাইক্রো ক্রেডিটের ধারণা বিশ্বকে দিয়েছে। শিক্ষায় মেয়েদের ভর্তির হার ছেলেদের চেয়ে বেশি। এইসব কিছু অর্জন করেছে একটা দেশ যার প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা 1000-এরও বেশি। কিন্তু এই উন্নয়নের পেছনে আছে লাখো মানুষের নিরন্তর পরিশ্রম, যারা সাইক্লোনের ধ্বংসলীলার মধ্যেও আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন আসুন আফগানিস্তানের দিকে। একই সময়ে যখন বাংলাদেশ স্বাধীনতা পাচ্ছে, আফগানিস্তান তখন সোভিয়েত আগ্রাসনের শিকার। তারপর আমেরিকান হামলা, তালেবান শাসন, আবার তালেবানদের পতন, আবার উত্থান। 4 দশকের যুদ্ধ এই দেশকে ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি প্রায় ধসে পড়েছে। জিডিপির বড় অংশ আসে বিদেশি সাহায্য থেকে। কিন্তু এর মধ্যেও আফগানিস্তানের মানুষ হাল ছাড়েনি। মেয়েরা গোপনে পড়াশোনা করেছে, ছেলেরা পাহাড়ি পথে স্কুলে গিয়েছে। কৃষিতে তারা এখনও টিকে আছে। আফগানিস্তানের পোস্তদানা বিশ্ববাজারে চাহিদা রাখে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উঠে এসেছে রশিদ খানের মতো ক্রিকেটার, যারা বিশ্ব মঞ্চে ঝড় তুলছে। এটা যেন প্রমাণ করে মানুষের ইচ্ছাশক্তি কোনো বোমা দিয়েই ধ্বংস করা সম্ভব নয়। এবার আসি সংস্কৃতির তুলনায়। বাংলাদেশের সংস্কৃতি বাংলা ভাষা আর সাহিত্যকে কেন্দ্র করে। নজরুল, জীবনানন্দ এরা বাংলাদেশের আত্মার অংশ। বিভিন্ন উৎসব যেমন পিঠাপুলি, নৌকাবাইজ এসব দেশের জীবন্ত ঐতিহ্য। অন্যদিকে আফগানিস্তানের সংস্কৃতি পশতু আর দাড়ি ভাষায় মোড়া। তাদের কবিতা, বুচকাশি খেলা, কার্পেট বোনা এসব তাদের পরিচয়, কিন্তু প্রকাশভঙ্গি ভিন্ন। বাংলাদেশের সুফি সঙ্গীত আর বাউল গান, আফগানিস্তানের রুবাবের সুর আর আত্মার নাচ। দুই দেশই অতিথিপরায়ণ, কিন্তু বাংলাদেশে চা আর আফগানিস্তানে সবুজ চা। এই ভিন্নতার মধ্যেও মিল আছে। দুজনেই পরিবারকে সবার ওপরে রাখে, দুজনেই অতিথিকে সম্মান করে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এগিয়ে। 2023 সালের হিসেবে বাংলাদেশের জিডিপি প্রায় $400 বিলিয়ন, যেখানে আফগানিস্তানের মাত্র 20 বিলিয়ন। বাংলাদেশের রপ্তানি আয় 50 বিলিয়নের ওপরে, যেখানে আফগানিস্তানের মাত্র 1 বিলিয়ন। কিন্তু এই তুলনা পুরোপুরি ন্যায্য নয়, কারণ আফগানিস্তানের অর্থনীতি যুদ্ধের কারণে ধ্বংস হয়েছে। তালেবান শাসনে আফগানিস্তানের অর্থনীতি দ্রুত বাড়ছে। মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কাবুলে ক্যাফে ছিল, সিনেমা হল ছিল, কিন্তু 2021 সালের পর সব বন্ধ। বাংলাদেশ এখনো এমন কোনো কিছুর মুখোমুখি হয়নি, তাই তুলনা করতে গেলে আমাদের প্রেক্ষাপট দেখতে হবে। শিক্ষা আর স্বাস্থ্যের ক্ষেত্রেও বাংলাদেশ অনেক এগিয়ে। প্রাথমিক শিক্ষায় ভর্তির হার 90% ওপরে। মাতৃমৃত্যুর হার কমেছে 80%। অন্যদিকে আফগানিস্তানে এখনও মেয়েরা স্কুলে যায়, কিন্তু সেই সংখ্যাটা একটু কম। তাদের স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে। কিন্তু এর মধ্যেও আফগান মানুষের জীবনযুদ্ধ অবিশ্বাস্য। তারা পাকিস্তানে, ইরানে পালিয়ে গিয়ে কাজ করছে, টাকা পাঠাচ্ছে। রেমিটেন্স আফগানিস্তানের অর্থনীতির বড় অংশ। বাংলাদেশও রেমিটেন্স শক্তিশালী, কিন্তু তাদের প্রবাসী শ্রমিকরা মধ্যপ্রাচ্যে, ইউরোপে। দুজনের অর্থনীতিই প্রবাসীদের ওপর নির্ভরশীল। খেলাধুলায় দুই দেশই অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে।
বাংলাদেশের ক্রিকেট দল এখন টেস্ট খেলোয়াড় দেশ। আফগানিস্তানও পেয়েছে টেস্ট স্ট্যাটাস। দুজনেই আইসিসি টুর্নামেন্টে বড় দলকে হারিয়েছে, বাংলাদেশ পাকিস্তানকে, আফগানিস্তান ইংল্যান্ডকে। এটা যেন প্রমাণ করে ছোট দেশের মানুষের ইচ্ছাশক্তি বড় কোনো বাধা মানে না। শেষ কথা হলো, বাংলাদেশ আর আফগানিস্তান দুজনেই তাদের নিজস্ব যুদ্ধে লড়ছে। বাংলাদেশের যুদ্ধ দারিদ্র আর প্রাকৃতিক দুর্যোগের সাথে, আফগানিস্তানের যুদ্ধ বেঁচে থাকার সাথে। দুজনের পথ ভিন্ন, কিন্তু গন্তব্য একটা ভালো ভবিষ্যৎ। আপনার মতে কোন দেশের গল্প বেশি অনুপ্রেরণাদায়ক তা কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যাটোর বাংলাতে। পরের ভিডিওতে আমরা কথা বলবো পাকিস্তান বনাম শ্রীলঙ্কার তুলনামূলক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, স্বপ্ন দেখুন আর লড়াই করুন।